কোমলিনী আর যাজ্ঞসেনীর কথোপকথনের পর নতুন কোমলিনীর হয়ে ক্ষমা চাইলে যাজ্ঞসেনী প্রথমে একটু অবাক হয়। সে বলে, আপনি কেন উনার হয়ে ক্ষমা চাইছেন? আমার তো মনে হলো উনি কথাগুলো আমাকেই শুনিয়ে গেলেন। নতুন তখন যাজ্ঞসেনীকে বোঝায়, ওরকম কিছু নয়, ও তোমাকে কিছু বলেনি। যাজ্ঞসেনী কিছুক্ষণ পর, ঠিক আছে, আমি আসছি বলে চলে যায়। পরের দিন ইনস্টিটিউটে এক দারুণ ঘোষণা হলো। জানানো হলো যে নতুন আর যাজ্ঞসেনী একসাথে গান করবে আর ছাত্রছাত্রীরা তাদের কোরিওগ্রাফিতে নাচ করবে। এই খবর শুনে কোমলিনীর মুখটা কিছুটা ছোট হয়ে যায়। ঠিক তখনই অয়ন কোমলিনীকে উদ্দেশ্য করে বলে, আপনার আর নতুনদার সম্পর্কের তারটা কি ছেড়ে যাচ্ছে? পাশ থেকে কুর্চি বলে ওঠে, তুমি কী সব কথা বলছো বলো তো? সম্পর্কের তার কেন ছিঁড়বে? অয়ন তবুও নিজের কথায় অটল থাকে। এই মেয়েটাকে নিয়ে কিন্তু আপনার ভোগান্তি আছে। আপনি কিন্তু সবটা শক্ত হাতে সামলান, আর ইনস্টিটিউটের লোকজনকে বেশি বাড়িতে আসতে দেবেন না। কোমলিনী একটু বিরক্তি নিয়ে জবাব দেয়, মিঠির বিয়ে বলেই অ্যালাউ করেছি। অয়ন আবার জোর দিয়ে বলে, নতুনদাকে এই মেয়েটার হাত থেকে বাঁচিয়ে রাখুন। কোমলিনী এবার হেসে ফেলে, তোমার নতুনদা ওরকম মানুষ নয়। ও কিন্তু ইনস্টিটিউট থেকে ফিরে এসে রুটি আর চিকেন স্টু খেতে খেতে আমার সাথে সারা দিনের কথাবার্তা বলে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরই মধ্যে নতুন আর যাজ্ঞসেনী একসাথে দারুণভাবে গান গায়, আর স্টুডেন্টরা তাদের তালে তালে নাচতে থাকে। এরপর কথায় কথায় অয়ন আবারও যাজ্ঞসেনীর প্রসঙ্গ তুললে কুর্চি মজা করে বলে, তোমার কি ওই মেয়েটার উপর নজর পড়েছে? অয়ন অবাক হয়ে বলে, কী সব কথা বলছো? ও আমার ছেলের বয়সী। কুর্চি তখন পাল্টা জবাব দেয়, তাহলে ওই মেয়েটাও নতুনদার ছেলেদের বয়সী। এরপর কোমলিনী অয়নকে জানায়, ইনস্টিটিউট থেকে একটা প্রজেক্টের জন্য ওকে বাইরে যেতে হচ্ছে। ওকে বলা হয়েছে কোনো জুনিয়রতে নিয়ে যেতে হবে, তাই ও ভোরকে নিয়ে যাচ্ছে। অয়ন একদম উত্তেজিত হয়ে বলে ওঠে, একদম হতে দেবেন না, আপনি আটকান। কোমলিনী এবার একটু চিন্তিত মুখে বলে, ওরা দুজনেই তো অ্যাডাল্ট, আমার কথা কি শুনবে? এগুলো বললে আমি নিজেই ছোট হব। এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। এদিকে নতুন আর যাজ্ঞসেনী তাদের মতো করে গান গেয়ে চলেছে। তাদের পারফরমেন্স সবার মন জয় করে নিচ্ছে। জীবনের পথচলায় কখনো কখনো অপ্রত্যাশিত মোড় আসে। এখানে কোমলিনী, নতুন, যাজ্ঞসেনী প্রত্যেকেই এক অদৃশ্য পরীক্ষার মুখোমুখি। সম্পর্কের বিশ্বাস, পেশাদারিত্বের সীমারেখা এবং ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নগুলো তাদের ঘিরে ধরেছে। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।